আজকে ফের নবান্ন অভিযানে ডাক দেওয়া হয়েছে। 14টিরও বেশি সংগঠনের ডাক দেওয়া হচ্ছে নবান্ন অভিযানে সংগ্রামী যৌথ মঞ্চ তারা সামিল হচ্ছেন। সঙ্গে পশ্চিমবঙ্গ বঞ্চিত চাকরি প্রার্থী, চাকরিজীবী, চাকরিহারা ঐক্য মঞ্চ তারা সামিল হবেন এই দিনে নবান্ন অভিযানে। পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক নাগরিক মঞ্চ সংঘবদ্ধভাবে নবান্ন চলো ডাক দিয়েছেন। 14টিরও বেশি সংগঠন চাকরি প্রার্থী মঞ্চের তরফে এই নবান্ন অভিযানের ডাক, তাদের এই কর্মসূচি। আজ আবারও পথে নামছে বঞ্চিত চাকরি প্রার্থী সঙ্গে সংগ্রামী যৌথ মঞ্চ। যদিও এই নবান্ন অভিযানের কোনোভাবে অনুমতি মেলেনি পুলিশের তরফে। অনুমতি না মেলে অভিযান হবে বলে ঘোষণা। হাওড়া স্টেশনে ট্যাক্সি স্ট্যান্ডের সামনেই সকালে 11টা নাগাদ জমায়েত শুরু হচ্ছে, আর সেখান থেকে হাওড়ার পোর্শন রোড হয়ে নবান্ন ভূমিকে রওনা হবেন তারা। পশ্চিমবঙ্গে বঞ্চিত চাকরি প্রার্থী, চাকরিজীবী, সংগ্রামী যৌথ মঞ্চ সহ মোট 14টি সংগঠনের তরফ থেকে আজ নবান্ন চলোর ডাক। নবান্ন অভিযানে প্রসঙ্গে অভিনেতা কৌশিক সেন কি জানিয়েছেন, একবার শুনবো। বিভিন্ন সরকারি স্কুলগুলোতে বা শিক্ষা প্রতিষ্ঠানে সরকার স্থায়ী চাকরির ব্যবস্থাও করছে না, অস্থায়ী শিক্ষক নিয়োগ করে চলছে। যারা এই পেশার সঙ্গে যুক্ত তারা ভয়ঙ্কর বিপদে পড়েছে। তো 28শে জুলাই তারা একটা তাদের অধিকার রক্ষার ডাক দিয়েছেন গণতান্ত্রিক উপায়ে, এবং তারা চাইছেন মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে একটা বৈঠক। রাজ্য সরকার কোনোভাবে এড়িয়ে যাচ্ছেন। কেন যাচ্ছেন আমরা বুঝতে পারছি না। এরা মাননীয় মুখ্যমন্ত্রীর উপরে আস্থা রাখেন বলে আমার বিশ্বাস। একদিকে যেরকম তাদের ক্ষোভ রয়েছে, তেমনি তারা অন্যদিকে তো বলছেন যে মুখ্যমন্ত্রীর সঙ্গে তারা বৈঠক করতে চান। তাহলে মুখ্যমন্ত্রী, আমি আশা করব যে তাদেরকে বিমুখ করবেন না। নাট্য ব্যক্তিত্ব অভিনেতা চন্দন সেন, তার কি প্রতিক্রিয়া শুনব। সংগঠিত প্রতারণার এক চূড়ান্ত চেহারা নিয়েছে। এরই বিরুদ্ধে বঞ্চিত চাকুরিহারা চাকুরি প্রার্থী বারবার করে গণতান্ত্রিক পথে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে তাদের দাবি দাওয়া জানাতে চাইছেন। মাননীয় মুখ্যমন্ত্রী তিনি যেন হৃদয় দিয়ে সুবিচার করেন এই আশা নিয়ে কোনো অবস্থাতেই সরকার এবং রাজনৈতিক দলের সদিচ্ছা দেখা দিচ্ছে না এই সমস্যাগুলির সমাধান করার জন্য। চাকুরিহারা চাকুরি প্রার্থী প্রতারিতরা আজকে রাস্তায় সংগঠিতভাবে নেমেছেন, কিন্তু রাষ্ট্রশক্তি তার সমস্ত পুলিশি এবং তাদের যে পোষা গুন্ডা বাহিনী আছে তাই দিয়ে আটকাতে চাইবে। শিল্পী সৌরভ পালদি কি জানাচ্ছেন, শুনবো। আজ আর কিছু ঘন্টা পর একটি নবান্ন চলোর ডাক দিয়েছে। শিক্ষার উপর, স্বাস্থ্যের উপর যে অবিচার, অন্যায় নেমে এসছে, যেটা সমাধান করার অনেকটা দায়িত্ব নেওয়ার কথা ছিল আমাদের এই সরকারের, তারা নিতে ব্যর্থ। সেই জায়গায় দাঁড়িয়ে এই মিছিল সাধারণ মানুষকে আহ্বান জানানো হয়েছে যত দ্রুত সম্ভব এই বঞ্চিত চাকরি প্রার্থীদের যে দাবি, সেটা আমাদের সরকার একটা সুব্যবস্থা করুক। জুনিয়র চিকিৎসক অশফাকুল্লাহ নাইয়া কি জানাচ্ছেন, শুনবো। প্রার্থী, চাকরিহারা এবং চাকরিজীবী ঐক্য মঞ্চ এবং সেই সঙ্গে যারা সংগ্রামী যৌথ মঞ্চের যে আহ্বান, যে নবান্ন বিল্ডিংয়ে তারা অভিযানের একটা ডাক দিয়েছে, সেখানে তারা তাদের দাবি নিয়ে যাবে এবং তারা চাইছে মাননীয় মুখ্যমন্ত্রী তাদের সঙ্গে বসে তাদের যে সমস্যাগুলো আছে সেই সমাধানগুলো করুক। তারা চাইছে দ্রুত স্বচ্ছ নিয়োগ হোক, যারা বঞ্চিত চাকরি প্রার্থী তাদেরকে চাকরির ব্যবস্থা করা হোক, যে সমস্ত কর্মচারীরা স্থায়ীকরণ যাদের হয়নি তাদেরকে স্থায়ীকরণ করা হোক, বকেয়া ডিএ যেটা বাকি আছে ডিএগুলো তাদেরকে দেওয়া হোক, যে সমস্ত ছেলেপুলেরা পড়াশোনা করবে তাদের পড়াশোনার পরেই যেন যোগ্যতা ভিত্তিক তারা কর্মসংস্থান পায়, যে বেকারদের সমস্যা সমাধানে যে চাকরির জায়গাগুলো পরিষ্কার পরিচ্ছন্নভাবে নিয়োগ হোক, যারা নিয়োগ প্রক্রিয়াতে দুর্নীতি করবে তাদেরকে কঠোর থেকে কঠোরতম শাস্তি দেওয়া হোক। নবান্ন অভিযানে সংগ্রামী যৌথ মঞ্চ এবং নবান্ন অভিযানে ডাক দেওয়া হয়েছে, রয়েছে একাধিক কর্মসূচি। আমি সরাসরি এই মুহূর্তে নজর রাখার চেষ্টা করব। সংগ্রামী যৌথ মঞ্চ থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি মাফিজুল ইসলাম। মাফিজুল, ইতিমধ্যেই কিন্তু বকেয়া ডিএ কেন সরকার মেটাচ্ছে না সহ একাধিক দাবি নিয়ে আজকে সংগ্রামী যৌথ মঞ্চ যেমন পথে নামছে, সঙ্গে আরো একাধিক বঞ্চিত চাকরি প্রার্থীরা সামিল হচ্ছেন। সব মিলে কি বক্তব্য তাদের? দেখো, অবশ্যই সংগ্রামী যৌথ মঞ্চের যে শহীদ মিনারের তাদের যে মঞ্চ রয়েছে, যেখানে প্রায় 2 বছর হতে চললো এরকম একটা সময় প্রায় তারা কিন্তু এখানে অবস্থান চালাচ্ছে। আজকে
সব থেকে বড়, যদিও এর আগেও একাধিক বড় কর্মসূচি তারা নিয়েছেন, আজকেও তারা নবান্ন অভিযানে যাবে। এই নবান্ন অভিযান আটকাতে তো পুলিশ সব রকম পদক্ষেপ নিচ্ছে, কিভাবে করবেন? দেখুন, আমরা নবান্ন অভিযান তো নয়, মাননীয় মুখ্যমন্ত্রী রয়েছেন 14 তলায়, তিনি আমাদের সাংবিধানিক সর্বোচ্চ সাংবিধানিক পদে রয়েছেন, আমরা ওনার কর্মচারী, আমরা ওনার কাছে যাচ্ছি আমাদের বকেয়াটা, যেটা সুপ্রিম কোর্ট বলে দেওয়ার পর এখনও উনি বলছেন টাকা নেই। কিন্তু ইতিমধ্যে আমরা দেখেছি যে পাড়ায় সমাধান নামে একটি প্রকল্প 10 লক্ষ টাকা করে প্রত্যেকটি বুথে, যাতে 8,000 কোটি টাকা, যেটা বাজেটে ধরা ছিল না। আমার কথা সেটাও নয়, কথা জনগণের জন্য আপনি যা খুশি করুন, আমাদের তাতে পূর্ণ সমর্থন আছে এবং আপনার ওই কাজগুলো আমরাই ইমপ্লিমেন্ট করব। আমাদেরটা কেন বাকি রেখেছেন এটা জানার জন্য আমরা নবান্ন চলো ডাক দিয়েছি। আমরা নবান্ন যাব, পুলিশ প্রশাসন বাধা দেওয়ার কাজ তারা বাধা দেবে, পুলিশের ওপর চাপ আছে, কিন্তু পুলিশের লড়াইটা তো আমরাই লড়ছি। পুলিশের আমাদের প্রতি সহানুভূতি আছে, আমাদের প্রতি পুলিশ কিন্তু বিশ্বাস রাখে যে যদি পারে সংগ্রামী যৌথ মঞ্চ তাদের বকেয়াটাও কিন্তু এনে দিতে পারবে। তাই আমরা নবান্ন চলোর দিকে, আমরা নবান্নর দিকে যাব, আমাদের কর্মসূচি যেমন নির্ধারিত সেইভাবেই যাব। পুলিশ প্রশাসন যথেষ্ট আমাদের সহযোগিতা করবে, এটা আমরা বিশ্বাস রাখি। আমরা শান্তিপূর্ণভাবেই আমাদের কর্মসূচি করব। একেবারেই ভাস্করদা রয়েছে, ভাস্কর ঘোষ, আহ্বায়ক সংগ্রামী যৌথ মঞ্চে। ভাস্করদা, যেতে পারবেন নবান্ন পর্যন্ত? বার্তা তো পৌঁছাবে, মানে বার্তা অলরেডি পৌঁছে গেছে বলেই দেখুন, যিনি নবান্নকে মানে নিজের সম্পত্তি ভাবেন, হয়তোবা আমরা যাচ্ছি শুনে পড়েই তিনি এখান থেকে চলে গেছেন বোলপুরে তড়িঘড়ি, কোনো পূর্ব নির্ধারিত কর্মসূচি সেভাবে ছিল না, উনি বোলপুর চলে গেছেন। সুতরাং বার্তা যেখানে পৌঁছানোর সেখানে পৌঁছেছে। এবার আমরা দুটো রাস্তা হতে পারে, একটা হচ্ছে যে জোর করে সেখানে পৌঁছানোর চেষ্টা করা, অথবা শান্তিপূর্ণভাবে করা। আমরা হয়তো দ্বিতীয় রাস্তাটাই নেব, যদি না পুলিশ আমাদেরকে প্রভোগ করলে পরে সেটা দেখা যাবে। কিন্তু আমরা এখনও পর্যন্ত যেটা ঠিক করে আছে যে যেখানে প্রশাসন আটকাবে আমরা সেখানেই শান্তিপূর্ণভাবে অবস্থান চলবে এবং সেই শান্তিপূর্ণ অবস্থান চলতেই থাকবে। আমরা দেখছিলাম যে বহু বিশিষ্টজন তারা কিন্তু আপনাদের এই কর্মসূচিকে সমর্থন জানিয়ে বার্তা দিয়েছে। এত মানুষ আপনাদের সঙ্গে থাকছে, আপনাদের যে 6টা দাবিকে সামনে রেখে চলনবর্ণ ডাক দিয়েছে। মফিজুল, কারণ সংগ্রামী যৌথ মঞ্চের তরফ থেকে পরিষ্কার জানিয়ে দেওয়া হচ্ছে যেখানেই তারা বাধা পাবেন তারা সেখানেই বসে থাকবেন।